কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার। আপনি পরিবর্তন চান, কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন। আপনি কি প্রস্তুত? আপনি কি সত্যি মনে করেন আপনার জীবন 1 মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আগামী 4 মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন। কারণ আমি আপনাকে এমন একটি 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন। অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায়, কিন্তু আমি আপনাকে 1 বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না। আমি শুধু বলছি, নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন, মাত্র একটা মাস। এই 30 দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন, তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না। এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয়, এটি আপনার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি। সকাল শুরু হবে নতুনভাবে, দিনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এই 30 দিনে কোনো স্নুজ বাটন থাকবে না। প্রথম নিয়ম, ভোর 5টা বা 6টার মধ্যে উঠুন। কেন? কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন, তখন আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখেন। ভোরের সেই নীরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয়, যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয়। আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি। ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয়, প্রথম 30 মিনিট শুধু আপনার নিজের জন্য। হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলের স্নান। ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট বিজয়ের স্বাদ দেয়। এই ছোট্ট বিজয়টি সারাদিনের বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আপনার ইচ্ছাশক্তিকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ। দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য 3টি প্রধান লক্ষ্য লিখে ফেলুন। যে লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে। এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ। আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? মনোযোগ। আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতির রোগে ভুগছি। প্রতি 10 মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা, অপ্রয়োজনীয় চ্যাট, ফিড স্ক্রোল করা, এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে। এই 30 দিন আপনাকে ডিপ ওয়ার্কের অভ্যাস করতে হবে, অর্থাৎ কাজের সময়